মসজিদে নববীতে আপনি যদি বিশ্বনবীর সালাম দিতে চান, আপনারা যেই গেট দিয়ে ঢুকতে হবে, গেটের নাম বাবুস সালাম। বাবুস সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, বিশ্বনবীর সালাম দিতে পারবেন। ওইটাই হলো মসজিদে নববীর প্রথম কাতার। ডান দিকে পড়বে কিবলা। মসজিদে নববীতে যারা নামাজ পড়ে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়ে। মদিনা থেকে মক্কা দক্ষিণ দিকে, মিশর থেকে মক্কা মানে কাবা পূর্ব দিকে, এই জন্য তারা পূর্ব দিকে হয়ে নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? আপনি হাঁটতে শুরু করবেন, বাবুস সালাম দিয়ে ঢুকে প্রথম কাতার, ডান দিকে কিবলা। প্রথমে আপনি পাবেন রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। পুরো মসজিদে নববীর কার্পেটের কালার লাল, কিন্তু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর কার্পেটের কালার হলো সাদা। ছোট্ট একটু জায়গা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এটা থেকে আমার ঘর পর্যন্ত সামনের মাঝখানের জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। এখানে নামাজ পড়ার জন্য খালি ধাক্কা ধাক্কি। আমি ভাগ্য ভালো, এমন একটা জায়গা পেয়েছি লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, মানে এই জায়গায় রাসূল তাহাজ্জুদের নামাজ পড়তেন। আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত সালাত পড়ে আবার প্রথম কাতারে ঢুকে গেলাম। এবার বিশ্বনবীর সালাম দেওয়ার পালা। হাঁটতে লাগলাম সবার সাথে। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহর পরে ছোট্ট একটা জায়গা, এই জায়গায় সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, দাজ্জালকে হত্যা করার পরে 40 বছর দুনিয়াতে থাকার পর যখন ইন্তেকাল করবেন, বিশ্বনবীর বাম হাতের এই পাশের জায়গাটাতে ওনার সেখানে কবর দেয়া হবে। সুবহানাল্লাহ। ছোট্ট একটু জায়গা, কবর দেয়া হবে সেখানে। হাঁটতে লাগলাম। এরপরে বিশ্বনবীর কবর, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবীর কবরের পরে সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমরের কবর, তারপরে যেই দরজা দিয়ে বের হবেন দরজাটার নাম হলো বাবুল বাকিয়া। এই দরজা দিয়ে বের হলেই সামনে মাকবারাতুল বাকি, বিশ্বনবীর পারিবারিক কবরস্থান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার নবীর কণ্ঠের